বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আনন্দে মেতে উঠেছে ৮ থেকে ৮০। এই আবহে মঙ্গলবার রায়গঞ্জ শহরের সুদর্শনপুরে অবস্থিত সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয়, সেই সঙ্গে পুজো উপলক্ষে বেশ কিছু বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ রাজবলি পাল সহ অনেকেই। আমরা প্রতি বছরের ন্যায় ছুটির দিনে মা শারদার কাছে প্রার্থনা করি, একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যে বর্তমান সমাজে যারা অসুররা রয়েছে, অশুভ শক্তি, তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মা দুর্গা আবির্ভূত হন। আজকে আমাদের ছাত্রছাত্রীরা সেই প্রতীকী স্বরূপ অসুর বধ একটা ছোট্ট প্রোগ্রাম করেছে। আজকের দিনে আমরা এখানে কল্যাণ আশ্রম একটি ভগ্নী নিবেদিতা মাতঙ্গিনী ছাত্রীনিবাস বলে একটি ছাত্রাবাস চলে, সেখানে প্রায় ৪৭ জন বোনেরা থাকে, তাদেরকে বস্ত্র বিতরণ প্রদান করা হলো। সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমের দ্বারা একটি রাজা রামমোহন রায় সংস্কার কেন্দ্র চলে, নিঃশুল্ক পাঠদান, কোনো তাদের কাছে অর্থ নেওয়া হয় না। সেই দুস্থ গরিব ছাত্রদের মধ্যেও ছাত্রছাত্রীদের মধ্যে বস্ত্র তুলে দেওয়া হয়, তাদের সংখ্যা প্রায় ৫৫ জন। এছাড়া আমরা ৩টি গ্রাম বেছে নিয়েছি। একটি হচ্ছে পানিশালার উত্তরে পাহানপাড়া বলে একটা জায়গা আছে, সেই গ্রামে প্রায় ১০০ মতন সংখ্যা রয়েছে। আর রামপুরের পাশে আমপাড়া একটা আদিবাসী পাড়া আছে সেখানে, এবং ধরইল খলসির পিছনে গোবিন্দপুরের পিছনে ধরইল বলে একটি গ্রাম আছে, সেই অধ্যুষিত এলাকায় গরিবদের হাতে আজকে বস্ত্র তুলে দেওয়া হবে। এই কর্মসূচি আমাদের রয়েছে।